থেকে দূরে চলে যায় বন্ধু, এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আজকে আমরা কত আল্লাহর কাছে দরখাস্ত করি, কত দোয়া করি, আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয় না। তার কারণ হলো আমাদের পবিত্রতা, আমাদের তাকওয়া কোনটাই বন্ধু আমাদের মধ্যে নেই। আমরা আছি শুধু জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য। যাবো আসবো, সবাই দেখবে আমি নামাজ পড়েছি, নামাজে গিয়েছি, সবাই দেখবে আমি মাহফিলে গিয়েছি, জাস্ট এতটুকুর জন্যই আমরা আসি। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, আপনি হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন করতে পারেন হুজুর, স্মরণ করলে লাভ হবে কি? আপনি যত বেশি মাওলার জিকির করবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেমন বন্ধুরা আমার এইখানে একটু চা পড়েছে, এই টেবিলের উপরে চা পড়েছে, আপনারা দেখেছেন একটা ছেলে আমি আসার পরে টিস্যু দিয়ে চাটা মুছে দিয়েছে কিনা দেখছেন, খেয়াল করছেন? এটা হলো আপনাদের সামনে এখন বর্তমান প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আল্লাহর হাবিব বলে দিয়েছে, তুমি যত বেশি জিকির করবা, যত বেশি জিকির তুমি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, ও বন্ধু টিস্যু দিয়ে যেমনি টেবিল মুছে পরিষ্কার করে দিলাম, আপনার আমার মনের ঘরে যত বেশি ময়লা জমা হবে রে, এই জিকিরের মাধ্যমে আপনার আমার মনের ময়লা দূর হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আমি আপনাদেরকে আজকে একটা ব্যাখ্যা করব বন্ধু, গভীর ভাবে ছোট্ট করে আপনারা একটু খেয়াল করবেন। জিকিরের কাছে যেহেতু আমি আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন আবার বন্ধুরে আমার আমাদেরকে কখনো নাস বলেছেন, কখনো ইনসান বলেছেন। মূল মিনিং হলো আমরা মানুষ, মানুষ বলে সম্বোধন করেছেন। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এই বডিটার ভিতরে আর একটা মানুষ আছে, ওই মানুষটা না থাকলে আপনার এই মানুষটা চলতে পারে না। ভিতরের মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার। অনলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন এই রূহু পৃথিবীতে ছিল না, ছিল বন্ধু আলমে আরোহায়। বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হলো, ওখান থেকে আত্মাটা ট্রান্সফার হয়ে চলে আসলো আপনার আমার মাঝে, মানব রূপে পৃথিবীর বুকে চলে আসলাম। আবার যেদিন দেখবেন রূহটা বের হয়ে যাবে রে, সেদিন আপনার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। কথা বলেন না কেন? তাহলে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডাবল পার্সন? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। এই জন্য নবীজি বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান দিয়ে, আরেকটা হলো অন্তর দিয়ে। নবীজি বলেছেন দুই দিক দিয়ে যে জিকির করা হয় রে, এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জোরে করুন সুবহানাল্লাহ। এখন জিকিরটা আমরা কেমন করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মাওলার জিকির করো। তার মানে জিকির সব ভাবে করা যায়, দাঁড়িয়ে বসে শুয়ে সব ভাবে জিকির করা যায়। অর্ডার কার? আল্লাহর। জিকির করলে কি হয়?
কথা বলেন না কেন? আপনারা কোনো কিছু বোঝার দরকার নাই। একটা হাদিস শরীফ অত্যন্ত চমৎকার। জিকির মানুষকে আল্লাহর কত কাছে নিয়ে যায়, জিকির মানুষকে আল্লাহর কত প্রিয় করে দেয়। আমার আলোচনার বিষয় এগুলো নয়, তারপরেও আমি আলোচনাটা করছি আপনাদের সাথে। এই কারণে করছি কারণ আপনাদেরকে আমি দেখছি একটু এলোমেলো। মনে রাখবেন, জান্নাতি মানুষ কম, এজন্য কি মন খারাপ করা যাবে? কথা বলেন, মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে না, নিজের আমল নিজেকে করতে। আমি আপনাকে বলি, জিকির করলে যে লাভটা হয়, এই লাভটা কেমন হয় আমি আপনাদেরকে একটু বলতে চাই। বন্ধুরে আমার, জিকির থেকে আমরা কি পাই? জিকির করলে লাভটা হয় কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে, যখন কোন বান্দা একা একা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার বান্দা যখন একা একা জিকির করে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার জিকির একা একা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আর বলেছেন, আজকে আপনারা এই মাহফিলের দিকে, জিকিরের জলসার দিকে বন্ধু হেঁটে হেঁটে এসেছেন। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমার বান্দা যখন 1 বিঘা পরিমাণ জিকির করার জন্য আমার দিকে এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। ছেড়ে ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এত নিয়ামত এই জিকিরে আমার মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই জিকির এত বড় নিয়ামত, এত বড় মজার জিনিস বন্ধু, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে। আল্লাহর জিকির করার জন্য বন্ধু কেউ যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মত গুলোকে আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা গুলো যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু এখানে একান্ত নয়, এই হাদিস শরীফের মধ্যে আরেকটা মজার জিনিস হলো, পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসি জিকির করি, কোন জলসায় বসে যখন আমরা জিকির করি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয় রে, আজকে আপনারা যারা বন্ধু এই মাহফিলে এসেছেন সবাই তো হেঁটে হেঁটে এসেছেন, তাই না? আমরা সবাই তো হেঁটে হেঁটে এসেছি। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য ও বন্ধু জান্নাতের বাগানের দিকে হেঁটে হেঁটে আসে রে, জিকিরের জলসার দিকে যখন হেঁটে হেঁটে এসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেল, আমার নবী যে জানিয়ে দিয়েছে, আল্লাহর জিকির করার জন্য তোমরা হেঁটে হেঁটে এসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এদিকে দৌড়ে ছুটে আসে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে হেঁটে হেঁটে আসেন, এটা কেমন কথা? আমি যদি হেঁটে আসি আল্লাহ দৌড়ে আসে, এটা কেমন কথা গো? এটা কেমন করে বন্ধু সম্ভব? তার মানে আপনি আল্লাহর যত তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতেও দ্রুত আপনার কাছে চলে আসে। আপনি সারাটা জীবন
এই জীবন আপনার সারা জীবন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চান, আল্লাহ নিজেই যদি আপনার আপন না হয়, আল্লাহ নিজে যদি আপনাকে ধরা না দেয়, এই জীবনে কোনোদিন আপনি আল্লাহকে পাবেন না। এই জন্য বন্ধু, আমার নবীজি আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে জিকির করো, তাহলে তোমার মালিকও তোমাকে তোমার জিকির করবে। তার মানে তুমি মালিককে স্মরণ রাখো রে, তোমার মালিক তোমাকে স্মরণ করবে। এবার বন্ধু প্রশ্ন, এগুলো কিন্তু আমার আলোচনা নয়, আমার মূল আলোচনা কিন্তু আমি এখনো ঢুকিনি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনার আবার আপনাদের নবী রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই জানি বন্ধু, সবাই জানি, কিন্তু রহমতরা কেমন, রহমতরা দেখতে কেমন, এটা প্র্যাকটিক্যালি কেমন লাগে রে, আমি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আগে জিকির সম্পর্কে কিছু তথ্য দিতে চাই বন্ধু। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি, আপনাদের মনের মধ্যে বন্ধু আসতে পারে। আমি বলতে চাই জিকিরটা কেমন হবে। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখা এটাও জিকির। ও বন্ধু নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন সেটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জিকির আমরা করতে চাই কি চাই না? এর মধ্যে বন্ধু ছোট্ট করে বলতে চাই, জিকির নিয়ে যেহেতু বললাম, নামাজ যেমন একটা জিকির। আল্লাহর হাবিব শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে নবীজি গাছের ডাল ধরলেন, নবীজি গাছের ডাল ধরে আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের পাতার দিকে, গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ, আর ঝরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি জিকির করতে চান, প্রাণ উজাড় করে আপনি জিকির করবেন, প্রাণ উজাড় করে আল্লাহ আল্লাহর হাবিবের জিকির করবেন। এটা যদি আপনার মধ্যে আনতে চান, তাহলে সর্বপ্রথম আপনার সিনায় ঢুকাইতে হবে প্রেম। আপনি মসজিদে দেখবেন জুমার দিনে এত মানুষ, মহল্লার মধ্যে জুমার দিনে দেখবেন আগে কোনো মুসল্লি আসে না। মুসল্লি বন্ধু তখন আসে যখন ইমাম সাহেবের খুতবা দেওয়ার সময় হয়। ঢুকার পরে 2 রাকাত ফরজ পড়ে, আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই, বের হয়ে যায়। আমি আপনাদেরকে বলবি, এই জিকির দিয়ে, এইভাবে জিকির করে আল্লাহর দিদার পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে আপনার আমার হৃদয়ে আনতে হবে তাকওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, জিকিরটা নাকি জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। তার মানে আমরা যারা এখানে এসেছি, আমাদের জন্য খাবার হলো এই জিকির। বন্ধুরে আমার, দুনিয়ায় মানুষ প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? 2 ধরনের খাবার জোগাড় করে। এটা হলো মুমিন। মুমিনের 2টা খাবার, একটা হলো শারীরিক খাবার, আর একটা হলো বন্ধু আত্মার খাবার। একটা হলো দেহের খাবার, আর একটা হলো বন্ধু আত্মার খাবার। আত্মার খাবার পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার মানুষ যেখানে আসে সেখানেই পাওয়া যায়। পৃথিবীর খাবার, পৃথিবীর লোকাল বলেন আর হাই কোয়ালিটি বলেন, যে কোনো জায়গায় গেলে আপনি পেয়ে যাবেন, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধুরে আমার, আমল করার আগে আমাদেরকে আগে প্রেম করতে হবে। নবীজি বলেছেন, জান্নাতের বাগানে আসার পরে তোমরা জান্নাতি ফল খাও। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের জিকির করার দরকার আছে না নাই আর জোরে বলেন জিকির করার দরকার আছে না জিকির ছাড়া উপায় আছে আপনি যেটাই করেন জিকিরের মানে হলো কি স্মরণ করা কি করা স্মরণ করা এখন আমাদের কি স্মরণ আছে আছে দুই চার জনের ম্যাক্সিমাম লোকই পৃথিবী নিয়ে পাগল দুনিয়া নিয়ে পাগল কিন্তু মানুষ এটা বুঝে না যে পৃথিবী থেকে চলে যেতে হবে চলে যাওয়ার পরে কিন্তু আপনার এত আদরের সন্তান তারা কিন্তু কখনোই যদি সন্তান মানুষের মতো মানুষ না হয় তাহলে কখনোই আপনি তাদেরকে ওপারে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন এই ধন সম্পদ সন্তান সন্ততি আপনি দিয়ে কি করবেন যদি কোনো কাজেই না আসে আর কাজে আসবে কি করে এখনকার যে মানুষ ছেলে মেয়েদেরকে যে দিনের শিক্ষা দিতে হবে তাদেরকে ঈমানি শিক্ষা দিতে হবে তাদেরকে আমল শেখাতে হবে এগুলো কিন্তু এখনকার বাবা মার মধ্যে নাই আছে নাই আমাদের মধ্যে যখন এগুলোর প্রচলন আমরা বাড়িয়ে দিব তখন অটোমেটিক্যালি আমাদের ধর্মীয় চর্চা আমাদের মধ্যে বেড়ে যাবে আমাদের ধর্মীয় চর্চা আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন কোন কাজটা আমরা কোরআন সুন্নাহ মোতাবেক করি রাসূলের দেখানো পথে আমরা কোন রাস্তাটা নিয়ে হাঁটি যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন যে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কাজ অথচ আমরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন ঠিক তেমনি ভাবে সুন্দর ইসলাম ধর্ম তিনি আমাদেরকে দিয়েছেন আমরা যেন নিজেদেরকে কি করতে পারি দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দুটার জন্য যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারি কিন্তু আজকে আমাদের সেই শিক্ষা নেই
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে, সেই জায়গায় আমাদেরকে আসতে হবে। অন্যথায় আমাদের নবীজি রহমত হিসাবে এসেছে, রহমাতাল লিল আলামিন হিসাবে এসেছে সত্যি, কিন্তু আমরা সেই নবীকে রহমত হিসাবে পাবো না। আপনি যদি মিষ্টিকে মিষ্টি মনে করে খান তাহলে কিন্তু আপনি স্বাদ পাবেন, কিন্তু মিষ্টি মনেই করলেন কিন্তু জীবনে কোনোদিন খাওয়ার চেষ্টা করেননি, তাহলে কি আপনি মিষ্টির স্বাদ পাবেন? ঠিক তেমনি আমরা রাসূলকে ভালোবাসি, মুখে বলছি, কিন্তু রাসূলের ভালোবাসার যে বাস্তব রূপ, এটা যদি আমরা দেখাইতে না পারি, বাস্তবতাটা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা কখনোই কি করতে পারবো না, সফল হতে পারবো না। আমাদের নবীজি আমাদের জন্য রহমত, সৃষ্টির জন্য রহমত, নিয়ামত, এটা আমরা সবাই বিশ্বাস করি তো? কথা বলেন, সবাই বিশ্বাস করি কি করি না? নবীজি যে আমাদের জন্য নিয়ামত, এটা আপনি আমি বিশ্বাস করি না? আমরা করি। শুধু কি বিশ্বাস করলেই চলবে, নাকি এই রহমতকে পাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে? আর যারা বলেন কাজ করতে হবে কি হবে না? আপনারা দেখেছেন আজ থেকে কয়েক মাস আগে আমাদের বাংলাদেশে বৃষ্টির জন্য অনেক আলেম ওলামারা কান্না করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় নাই। আমরা বৃষ্টি পাইছি? কথা বলেন, বৃষ্টি পাইছি? আমার কথা কি আপনারা বুঝেন না? বুঝেন তো কথা বলেন না কেন? কোন জায়গায় গেলে কথা বলবেন? ঘরে গেলে, চা দোকানে গেলে, নাকি বিয়ে বাড়ি গেলে, নাকি বন্ধুদের সাথে বসে? আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আপনার আমার মাঝে কিন্তু বোবা মানুষ আছে, আছে না? তারা কি কথা বলতে পারে? পারে না। আর আপনি পারেন, আপনি পারেন বলেই আপনার কাছে পৃথিবীটা সহজ। আর ওই ব্যক্তিটা কথা বলতে পারে না বলেই ওই ব্যক্তিটার পৃথিবীটা একেবারে অন্ধকার। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে বোট বাদাম খাওয়ার জন্য না, চা খাওয়ার জন্য না, কফি খাওয়ার জন্য না, বিয়ের বাড়ি গিয়ে আপনার সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আপনারা তো ঢাকার মানুষ, এটা তো বাংলাদেশের রাজধানী, ঢাকার মানুষ বেশি ধনী। আমার কাছে মনে হয় আজরাইল আসলে টাকা টোকা দিয়ে আজরাইলকে আবার ফেরত দিতে পারবে, এরকম না? হ্যাঁ, নেয় না? আজরাইল টাকা নেবে না? নেয় না? আজরাইল টাকা নেয় না? ওরে বাপরে বাপ, আপনাদের মাহফিলের পরিবেশ, উপস্থিতির পরিবেশ, মানসিকতা দেখলে ওরে বাপরে মনে হয় যে জান্নাতের টিকিট আপনাদের হাতে, অটো। কি মনে হয় জান্নাতের টিকিট অটো? মনে রাখবেন, পৃথিবী যখন ধ্বংস হবে সবার আগে শহরগুলো ধ্বংস হবে। পৃথিবীতে যখন আল্লাহর গজব আসবে আগে শহরগুলোতে গজব আসবে। কি বলছি বুঝতে পারছেন? করোনা আসছিল না? আসছিল কিনা? গ্রামে নিয়ে খবর নিয়ে দেখেন, ওরা করোনা কি বুঝেই না, শোনেও নাই, অথচ ঢাকা শহরে, কুমিল্লা শহরে মানুষ মরে সাফ। আমি যে বাসায় থাকি এই বাসার মালিক মারা গেছে, বুঝছেন? তিনি অসুস্থ হয়েছে, খবর পাওয়া গেছে কখন? মাগরিবের নামাজের পরে। করোনা যখন টেস্ট করে আসছে, রিপোর্ট আসছে ওনার করোনা পজিটিভ। বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসছে, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ওনার বিভিন্ন প্রবলেম। উনি বাসার মালিক নিচতলায়, আমি দ্বিতীয় তলায়। আমি এশারের নামাজটা পড়ার পরে শুনলাম যে মানে নিচে মানুষের অনেক কথা শোনা যাইতেছে। নিচে নামলাম, নামার পরে মানে একবারে মেইন যে ফটকের সামনে দাঁড়াইলাম, ওনার সন্তান ওনাকে ধরলো, ধরার পরে একটা পা শুধু সামনের দিকে দিছে। কি মাত্র জাস্ট একটা পা সামনের দিকে বাড়াই দিছে। দেখলাম হঠাৎ করে মাথাটা ফেলে দিল। তা আমি কি করছি, একটু দূর থেকে নিচের দিক দিয়ে তাকাইলাম, তাকাই দেখি জিহ্বার এক অংশে কামড় দিয়ে রাখছে। তা আমি তখনই বলেছি উনি আর নাই, উনি চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যি সাথে সাথে আপনাদের কুমিল্লা মেডিকেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মেডিকেল কলেজ ডাক্তার বলছে উনি তো আগেই মারা গেছে। এই জীবনটা এটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিসের অহংকার করেন? আমি তো ভাবছি এখানে মানুষের ভিড় হবে,
গ্রামে গঞ্জে গেলে গতকালকে যে মাহফিল করছে ওখানে প্রায় 3 ঘন্টার উপরে আলোচনা করছি, এরপরও মানুষ যায় না। মানুষের ভিড়, প্যান্ডেলে জায়গা নাই, মানুষ চারপাশে পরে সারিবদ্ধভাবে দাঁড়াই আলোচনা শুনছে। এই যে আমার আগে যিনি আলোচনা করলেন, ওনার নামটা কি? আমার আগে যিনি আলোচনা করেছেন উপরেই তো, এই যে হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান জালাল আল হুসাইনি সাহেব খতিব, কি লেখছে? ইসলামপুর জামে মসজিদ, বন্দর, নারায়ণগঞ্জ। উনি যে আলোচনা করেছে, ওনার কণ্ঠ দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। কত সুন্দর করে জিকির করছে, এই করছে, ভাবছি যে প্যান্ডেলের করে গেট পর্যন্ত যাবে। ওমা আসার পরে দেখলাম যে না, এরকম না। শোনেন, সারা জীবনে হাসতে পারবেন, 364টা রাত্র আছে, ঘুমাইতে পারবেন, হাসতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু এই রাত্রটা আগামী রাত্রের মতো নয়। খবর কতটুকু জানেন জানি না, ও পাঠটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়া বড় কঠিন, বড় শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আপনার কাছ থেকে হিসাব না নিবে চুকিয়ে চুকিয়ে। যদি সেদিন কোনো কারণে যদি আপনি বিপদে পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, লা ইয়ামুতু, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে পালাইতেও পারবা না। আর আপনার জীবনের কর্মটা কেমন হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। যাবেনটা কই? কোরআন শরীফের সূরা ইউনূসের মধ্যে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেনটা কই? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। ওমা লিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। আপনি সারা বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আপনি চাইলে নিজের জীবন জীবিকার জন্য দৌড়াইতে পারেন, কিন্তু শুক্রবারে জুমার দিনে যদি জীবিকার জন্য দৌড়ান, আপনি কি মুমিন? আজকে আপনাদের এই 50তম মাহফিল, বিশাল ক্যারিয়ার এই মাহফিলের, কিন্তু আপনাদের সেই এলাকার মানুষ মাহফিলে নেই, উপস্থিতি নেই। যারাও আছেন, কেউ আছেন স্ট্রং, কেউ আছেন দুর্বলের মতো। মনে হয় যে এটা কি, বুঝতেই পারতেছেন না। এইভাবে কবরে যাওয়া যাবে? কবরে যেতে হবে। কবর থেকে বাঁচার কোনো উপায়? আমি আপনাদেরকে একটু বলি, আজকে আমাদের পরিস্থিতি কি? অথচ আমরা নবীর উম্মত, আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। সুন্নি মানি হলো আল্লাহ রাসূলের দেখানো যত পথ আছে, ফরজ থেকে ওয়াজিব থেকে যা আছে, সবকিছুকে যথাযথ পালন করা, মান্য করার নাম হলো সুন্নাহ। আপনি শুধু দুরূদ পড়লেন, মিলাদ পড়লেন, কিয়াম করলেন, এটাই সুন্নাহ না। হ্যাঁ, নবীকে ভালোবাসলে আপনি এটা করবেন, ঠিক আছে, এটা আপনি করবেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি বাকিগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। আজকের জন্য না, যতদিন বাঁচবেন, এইরকম পরিবেশগুলো যখন পাবেন, আপনারা একটুখানি এই পরিবেশগুলোতে নিজে যে বসবেন, একটু সম্মান করবেন, একটু ইজ্জত করার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে। মক্কায় যখন দুর্ভিক্ষ তিনি দেখতে পাইলেন, দৌড়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেবের কাছে। কোথায় গো আবু তালেব, আপনি বসে আছেন? আবু তালেব, আপনি কোথায় গো? আমি আপনাকে খুঁজে বেড়াই। কেন রে, তুমি আমাকে খুঁজে বেড়াও?
আপনি যে দেখেন বৃষ্টি না হওয়ার কারণে মক্কায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এবার বন্ধু রাসূলের চাচা আবু তালেব দৌড়ে এসলেন, কতগুলো বাচ্চাকে একত্রিত করে একটা কালো ঘন ঘটা মেঘে, মনে হয় যে মেঘ খণ্ড থেকে বের হয়ে আসছে অন্ধকার পরিবেশ থেকে। তিনি চাইয়া দেখলেন এমন একটা নুরানি শিশু বের হয়েছে। ওই শিশুটাই হলো আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন রাসূলের চাচা আবু তালেব? ওই ছোট্ট নবী আপনার আমার প্রাণের নবী ছোট্ট রে, ওই ছোট্ট নবীকে নিয়ে বন্ধ খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যখন চলে গেলেন, খানায় কাবার দেয়ালের সাথে আপনার আমার প্রাণের নবী ওই শিশু নবীর পবিত্র পিঠ মোবারক লাগাই দিলেন। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে আকাশের দিকে হাত তুলে বন্ধু ইশারা করে দিলেন। আকাশ ইশারা করে দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি করলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীতে প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। যখনই বৃষ্টি শুরু হয়ে গেল, মক্কার অলি গলি উঁচু নিচু সব কিছু বন্যার মতো করে প্লাবিত হয়ে গেল। পুরো মক্কা নগরী বন্ধ শীতল হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাইতে চেয়েছি, আপনার আমার প্রাণের নবী শিশু নবী যদি বন্ধু প্রতিকূল অবস্থার সময় আকাশের দিকে তাকায় বন্ধু হাতে ইশারা করার পরে সঙ্গে সঙ্গে যদি আকাশে কালো মেঘ জমতে পারে রে, তাহলে আমরা সেই নবীর উম্মত। আমাদেরটা যদিও সঙ্গে সঙ্গে না আসে, আমরা অসংখ্যবার বলার পরেও আসতে পারে। আমাদের বৃষ্টি পৃথিবীর মাটি শুকিয়ে গেল, বিশেষ করে বাংলাদেশের মাটি শুকিয়ে গেল, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে গেল, মাঠের ফসল বন্ধ ধ্বংস হওয়ার পালা হয়ে গেল। আমরা এত ডাকাডাকি করলাম, তারপরেও বৃষ্টি আসলো না। এখানে বোঝা যায় রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি ঠিকই, কিন্তু রহমতের কাজ আমাদের দ্বারা হয় না। কথা বলেন না কেন? আমাদের দ্বারা যদি রহমতের কাজ হতো, বেশি দিন আগে না কয়েকদিন আগে বন্ধু দেখেছি সব ধরনের আলেম ওলামা বন্ধু ক্রন্দন করেছে, মুনাজাত করেছে, ইস্তিসকার নামাজ পড়েছে, বৃষ্টি আসেনি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, যার হোক একজনের তো আল্লাহ কবুল করেছে, অথবা পশু পাখির কান্না শুনেছে, অথবা গাছপালা তরুলতার কান্না শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো বন্ধু বৃষ্টি দিয়েছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী, তিনি আকাশের দিকে ইশারা করতে দেরি রে, কালো মেঘ জমতে দেরি হলো না, বৃষ্টি আসতে দেরি হলো না। এটাই হলো আমাদের জন্য বন্ধু রহমত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবীর রহমত আপনার আমার জন্য নিয়ামত। এই নিয়ামতটা কেমন আমি আপনাদেরকে একটু বন্ধু আর একটু বলবো। বন্ধুরি আমার, খন্দকের যুদ্ধের নাম তো আপনারা শুনেছেন, কথা বলেন না? খন্দকের যুদ্ধের সময় আমি রহমত কি জিনিস আমি আপনাদেরকে বোঝাই। আজকে আপনাদেরকে এই জন্য আমি সিদ্ধান্ত করেছি, আমি রহমত নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে রহমত নেই, আমাদের ইনকামের মধ্যে রহমত নেই, আমাদের খাবারের মধ্যে রহমত নেই, আমাদের চলার মধ্যে বন্ধু রহমত নেই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নেই। তার কারণ হলো আমরা বরকতময় ভাবে কাজ করতে রাজি না। এখনকার বর্তমান প্রেক্ষাপটের মানুষ শুধু বন্ধু ফর্মালিটি হিসাবে ফর্মালিটি মেনটেন করতে চায়, ঠিক কিনা বলেন? খন্দকের যুদ্ধের সময় এই যে এই তুমি দাঁড়াও, তোমার সমস্যা কি? তুমি ইচ্ছে মতো করে হাসতেছো, আমি আলোচনা শুরু করছি পর থেকে তুমি হাসতেছো, সমস্যা কি? তোমার কোনো অসুবিধা? তুমি আমরা বলতে পারো। তোমার দেখে একটু আমি খুশি হয়েছিলাম, মনে হয়েছিল জেন্টলম্যান। এত হাসি আসে কোত্থেকে? এই জায়গায় বসার পরও হাসতে হবে? এই জায়গায় বসার পরে বোর্ড বাদাম খাওয়া লাগবে? আরে ভাই, বোর্ডের দোকান আর এটার মধ্যে তো আপনি কোনো পার্থক্য রাখলেন না। আসার সময় দেখছি ওই যে কোন দিক দিয়ে আসছি তো জানিও না, দিশাও ঠিক ছিল না।
আসা সবাই দেখছি যে ওইখানে কি জানি কনসার্ট হচ্ছে। এইসব জায়গায় গেলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থাকে একটু ব্যতিক্রম। জানি না কোন দিক দিয়ে আছি, মানে দিশা নাই। চিটাং রোড দিয়ে ও আচ্ছা আচ্ছা। আপনারা যদি আলোচনা না শুনেন আমি চলে যাব, সমস্যা নেই। আপনি কি জিনিসটাকে ছোট মনে করছেন? মক্কার অবস্থা ভালো না, একেবারে প্রতিকূলতা, মানুষ বাঁচে না, পশু পাখি পর্যন্ত বাঁচার কোন রাস্তা নেই, পাগল হয়ে গেছে। কে দোয়া করলে লাভ হবে? তখন আপনার আমার নবী পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে ছোট, হাত মোবারক ইশারা দিলেন, আকাশে কালো মেঘ জমে গেল, বৃষ্টি আসলো, পুরো মক্কা নগরী শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহর মানি বুঝেন? সুবহানাল্লাহ হচ্ছে কি জানেন? সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ যে পবিত্র, এটা আমরা স্বীকার করতেছি। কি করতেছি? কথা বলে না। আর এটা একদিকে আল্লাহ রাসূলের হাদিস থেকে বলা আছে, আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। আপনার রাস্তাঘাটে তো ঢাকা শহরে মানুষের অভাব নাই, কিন্তু এত মানুষের মধ্যখান থেকে আপনারা যেহেতু মাহফিলে এসেছেন, আপনারা মনে করতে হবে তাদের সবার চাইতে আপনারা ব্যতিক্রম। দিন যতই যাবে সামনের দিকে, এই জায়গাগুলোকে মানুষ তত বেশি এই জায়গাগুলো থেকে দূরে থাকবে। আর এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি? আল্লাহ রাসূল বলেছেন, the music and the musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষ এটির জন্য পাগল থাকবে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ ধর্মীয় চর্চা থেকে দূরে চলে যাবে। অথচ আল্লাহ বলেছেন ইসলাম is not only a religion but also complete code of life. Inna ad-deena 'inda Allahi al-Islam. আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিবকে। আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর হাবিবের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনাকে ফলো করতে বলেছে রাসূলকে, আপনি ফলো করেছেন মেসিকে। আল্লাহর কোরআনে বলা হয়েছে আপনাকে ফলো করতে আল্লাহর হাবিবকে, আপনি ফলো করেছেন নেইমারকে। নেইমার কি মুসলমান? মেসি কি মুসলমান? আল্লাহ কোরআনে বলেছে the heretics are the eternal enemy of the believers. আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা হচ্ছে মুসলমানের প্রকাশ্য শত্রু, আপনি আপনার শত্রুকেই ফলো করেছেন। ঠিক কি না বলেন? এই কারণে আজকে মাহফিলের এই অবস্থা। এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে, প্রত্যেকটা বাবা মাকে দায় নিতে হবে। আপনি সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দিয়েছেন, দায় সারা কাজ করেছেন। নাও every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। দায়িত্ব পালন করেছেন, সন্তানকে জিন্স প্যান্ট কিনে দিয়েছেন, পাঞ্জাবি না। সন্তানকে মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, পাঠিয়েছেন কিন্ডারগার্টেনে। হ্যাঁ পাঠান কিন্ডারগার্টেনে, তবে আগে ধর্মীয় শিক্ষা দেন। আল্লাহর হাবিব বলেছে তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব এমন ভাবে পালন করো, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, হুব্বি নাবিকুম, নবীর মহব্বত শেখাও, কারণ এই মহব্বত তোমাদের জন্য শেখানো ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি,
টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে আল্লাহ হাবিব বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অনলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটি অপশন বরাদ্দ দিয়েছি, একটা হলো ল আর একটা হলো লাইট, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর হাবিব। তোমরা দুটোকে ফলো করো ফর ইটারনাল সাকসেস, তাহলে তোমরা চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি ফলো করেছেন? কথা বলেন, ফলো করেছেন? করেননি? ডক্টর আহমদ পিয়া বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়া বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। আর আপনি আমি সেই নবীর উম্মত হয়ে প্রত্যেকটা জায়গা গেলে লাঞ্ছিত, অপমানিত, দুর্বল। ঠিক কিনা বলেন? সফলতা থাক দূরের কথা, ব্যর্থতার দায়ও তো আপনি আমি নিতে চাই না। ঠিক কিনা বলেন? আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া আমাদেরকে ফলো করতে বলেছে কাকে? নবীজিকে। আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন, আমি তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি রাহমাতাল লিল আল্লাহ। the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন the 100 ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হয়ে আমরা কি করছি? আছে কোনো খবর? আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবায়ে কেরাম বসতো, সাহাবায়ে কেরাম ঘাড় এমন নিচু করে বসতো মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আল্লাহর হাবিব বলেছে আমি নবীর প্রেমিক যারা তাদের সাথে প্রেম করো, তোমরা মনে করবে আমি নবীর সাথে প্রেম হয়ে গেছে। আর আমি নবীর সাথে প্রেম হলে অটোই আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। আমি সেই নবীকে নিয়ে কথা বলছি, তোমরা হাসছো। অদ্ভুত। আল্লাহর কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে আয়াত ধরার কথা ছিল কোনটা জানেন? আমি আয়াত ধরতে চেয়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সূরা কোন আল্লাহু আকবার। আমরা উসিলা হিসাবে কাকে চাই? মদিনা ওয়ালাকে। কাকে? আর যারা বলেন কাকে চাই? আমরা উসিলা হিসাবে কাকে চাই? গোলাপ নীলম গাধা নীলম নীলমের রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম নীলমের রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা
স্বপ্নে রাতেরি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। গজল পছন্দ করেন না? গজল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় মসজিদে নববীতে যখন মিম্বার হয়েছিল, আপনার আমার প্রাণের নবী কে মহব্বত করে আমার নবীর গুণগান গেয়েছিলেন, সুরে সুরে নাচ গেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এটা হচ্ছে আশিকে রাসূলদের হৃদয়ের খোরাক। আমি যে রহমত হিসাবে আলোচনা, রহমতটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই আলোচনাটাকে আমি করব যে নবীজি যে আমাদের জন্য রহমত, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আপনাদের সামনে আজকে এক্সাম্পল দিব যে নবীজি কত বড় রহমত। এটা আপনাদের শিখার দরকার আছে না নাই? যদিও আপনারা আলোচনা হয়তো বা অনেকে এই আলোচনাগুলো শুনেছেন, আজকে আবার শুনবেন, যত শুনবেন ততই লাভ আছে, না শুনলে তো লাভ নাই। আছে? কথা বলেন আছে? আমার কথা শুনে বন্ধু বলতে চেয়েছিলাম, খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনি সহ কিছু লোকের জন্য খাবারের আয়োজন করেছি গো নবী, আপনি চলে আসেন। তখন জাবেরের বিবি খবরটা পৌঁছে দিয়েছে। জাবেরের বিবি বলেছে, রাসূলকে গিয়ে দাওয়াত দিয়ে এসো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এবং কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে আপনি আসেন আমার বাড়িতে দাওয়াত। যখন জাবের দাওয়াত দিল, নবীজি দাওয়াত দেওয়ার পরে বন্ধু নবীজি সঙ্গে সঙ্গে সমস্ত মুহাজির, সমস্ত আনসারদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা সবাই মিলে চলে আসো, জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাব? জাবেরের বাড়িতে দাওয়াত খেয়ে যেতে যাব বন্ধু। মাত্র হাদিস শরীফের মধ্যে এসেছে। রহমত কি জিনিস আমি আপনাদেরকে বুঝাই, কারণ বর্তমানে বাংলাদেশে আমার নবীর সাথে দুশমনি করার মানুষ দিন দিন বেড়েই চলেছে। কথা বলেন, চলছে কিনা? নবীজির দোষ শুধু খুঁজে খুঁজে বের করে, নবীজির ত্রুটিগুলো শুধু খুঁজে খুঁজে বের করে। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার জাবের দাওয়াত দিয়েছে নবীজি সহ কয়েকজনকে নিয়ে। এখানে বন্ধু মুহাজির আনসার মিলে উপস্থিতি আছে প্রায় 1000। কত হাজার? 1000। রুটি মাত্র হবে 350 আটার রুটি, মাত্র 350 আটার রুটি। এবার জাবের দাওয়াত দিয়ে বাড়ির দিকে রওনা হলো, আয়োজন করবে। এবার আমার নবীজি সকলকে ডেকে ডেকে বললেন, তোমরা সবাই চলো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, তোমরা সবাই চলো। এবার বন্ধু রওনা দিলেন, জাবেরের বাড়ি পর্যন্ত চলে গেলেন। কিন্তু নবীজি জাবেরকে জানিয়ে দিলেন, জাবের, আমি না যাওয়া পর্যন্ত তুমি গোস্তের পাতিলের ঢাকনা সরাইও না। ও জাবের, আমি না যাওয়া পর্যন্ত তুমি যে আপ্যায়নের জন্য রুটি খামির বানাবে, এগুলো দিয়ে তুমি রুটি বানাইও না। তারপরে বন্ধু জাবেরকে বলে দিলেন, ধীরে ধীরে প্রাণের নবীজি ওই জাবেরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এবার কি করলেন, নবীজির পবিত্র জবান মোবারক থেকে একটুখানি থুথু নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটুখানি থুতু নিক্ষেপ করে দিলেন। এবার বন্ধু রুটি বানাচ্ছে, আবার বন্ধু গোস্তের পাতিলে দিয়ে দিলেন। এবার বন্ধু গোস্ত বেড়ে দিচ্ছে, রুটি বানিয়ে দিচ্ছে। দিতে 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 1000 উপস্থিতি খেয়ে ফেললো, 1000 মুহাজির আনসার খেয়ে ফেললো। ও বন্ধু, 1000 মুহাজির 1000 আনসার রুটি খেয়ে ফেললো। খাওয়ার পরেও যেমন রুটির খামির তেমন রয়ে গেল, যেমন গোস্তের পাতি তেমনি রয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বন্ধু একটা মজার বিষয় হলো, নবীজির থুতু মোবারক এখন আপনারা আমার দেখবেন আমাদের মধ্যে অনেক মৌলবী বের হয়েছে, অনেক মানুষ বের হয়েছে, নবীকে বলে আপনারা আমার মতো, বলে কি বলে না? আমরা কি এটা বিশ্বাস করব?
নবীজি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আছো আমার মতো? কেউ এখনো পর্যন্ত হাত তুলতে পারেনি, কারণ আমার নবীর মতো কেউ হতে পারে না। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষ যদি কেউ কারো উপর থুতু ফেলায় দেখবেন মারতে ধরে, বিচার বসায়, সালিশ বসায়, কিন্তু সকল মানুষ খাবে। আপনার আমার প্রাণের নবীর থুতুটা নিক্ষেপ করে দিল, এমন বরকত, এমন রহমত খাবারের মধ্যে চলে আসলো। 1000 মুহাজির আনসার খাবার খেয়ে ফেললো। বন্ধু, রুটির খামির যেমন ছিল তেমন রয়ে গেল, গোস্তের পাতিল যেমন ছিল তেমন রয়ে গেল। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও বন্ধু, আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও তৃপ্তি আসে না। আবার ইচ্ছে মতো খাইতে গেলে খাবার পাতিলে খাবার থাকে না। কিন্তু দেখেন, দাওয়াত দিয়েছি মুষ্টিময় কয়েকজনকে, নবীজি নিয়ে গেলেন 1000 উপস্থিতি, সবাই মিলে খেয়ে ফেললো এবং খাওয়ার পরে খাবার অবশিষ্ট রয়ে গেল। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? বন্ধুরে আমার, নবীজির থুতুর কারণে, নবীজির থুতু মুবারকের কারণে খাবারের মধ্যে শুধু বরকত নয়, সাহাবাই কেরাম নবীজি যখন, রাসূল যখন, প্রাণের নবী যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম এই থুতুটা হাতে নিয়ে নিত। হাতে নিয়ে নেওয়ার পরে তারা মুখের মধ্যে, বডির মধ্যে মেসেজ করে দিত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই মেসেজ যখন করে দিত তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির একজন দাসী ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, উম্মে আয়মান। আপনার আমার গায়ে যদি একটা ফোঁটা প্রস্রাব থাকে, আপনার আমার গায়ে যদি একটা ফোঁটা প্রস্রাব পড়ে, জেনে শুনে বুঝে জামা পরে আপনি নামাজ পড়বেন? যদি মনে করেন আমার কোনো সুযোগ নাই, তখন আপনি কি করবেন? এই জায়গাটা চিহ্নিত করার পরে ধুয়ে দিবেন। কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। আপনার আমার প্রস্রাব পড়লে শরীর নাপাক হয়ে যায়, জামা নাপাক হয়ে যায়, ধুত করতে হয়। প্রস্রাব নিয়ে নাপাকি নিয়ে নামাজ পড়া যায় না। ও বন্ধু, নবীজি এমন একটা রহমত, নবীজি এমন একটা নিয়ামত উম্মতের জন্য। নবীজির বরকতময় দাসী, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। নবীজি জানিয়ে দিল, রে উম্মে আয়মান, তুমি প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই আমার জীবনে খাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় আমি এর চেয়ে নিয়ামত আমার জীবনে আর কিছু খাইনি। আমার নবীজি জানিয়ে দিলেন উম্মে আয়মানকে জান্নাতের সংবাদ, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির প্রস্রাব মুবারক ভক্ষণ করার কারণে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আপনার আমার প্রাণের নবী এত বড় নিয়ামত, আপনার আমার জন্য এত বড় রহমত, আপনার আমার জন্য বন্ধু এত বড় বরকত। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ও বন্ধু, মালিক বিন সিনান দেখতে পাইলেন আপনার আমার নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, তিনি মেনে নিতে পারলেন না। আমার নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ও বন্ধু, তিনি ওনার রক্ত মোবারক মাটিতে পড়বে, জমিনে পড়বে, এটা তিনি সহ্য করতে পারলেন না। এবার মালিক বিন সিনান কি করলেন? আপনার আমার প্রাণের নবী লোহ মোবারক বের হচ্ছে, মালিক বিন সিনান শুধু বন্ধু বিরামহীন ভাবে শুধু ভক্ষণ করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ওই রক্তটা ভক্ষণ করো না, এই রক্ত ভক্ষণ করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী,
আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। ওই পর্যন্ত নবীজির লোহ মোবারক খেতে থাকলেন, যেই পর্যন্ত নবীজির এই পবিত্র জবান থেকে পবিত্র রক্ত মোবারক বের হতে লাগলো। এই করতে 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 মালিক বিন সিনান পুরো রক্তটা যখন ভক্ষণ করে ফেললো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার চমদস্তগিরে। তুমি এত দূরে বসছো কেন? তোমার তো স্টেজে আসার কথা। এদিকে এসো, বলো উপরে আসো, আসো এদিকে এসো। তোমার লগে বোট খাওয়াই না লই যাইতে তারে 5 কেজি বুট কিনা দিব আমি যাওয়ার সময়। হ্যাঁ আসো, দুজন মিলে আসো, আসো। খাইতে পারছো, শরম কিসে? আসো। আচ্ছা, বুট খাইলে কি দোষ হয়? কথা বলেন, বুট খাইলে কি দোষ হয়? দোষ হয়েছে মাহফিলটাতে খাওয়াতে, ওয়াজ চলাকালীন খাওয়াতে দোষ হয়েছে, নাইলে কিন্তু দোষ হইতো না। হইতো? কথা বলেন, আপনারা বলেন, এদিকে তাকান, এটা কি খাওয়ার জায়গা? কথা বলার জায়গা? আরে ভাই, এটা তো একটা ক্লাস। এটা কি? যেখান থেকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির তথ্য আমরা নিব। এখানে থাকতে হবে অত্যন্ত গভীর মনোযোগ নিয়ে, ঠিক না? আরে জোরে বলেন, ঠিক আছে না? এই এন্দি বসো। এটা কই খাইনা ডাইছে? আচ্ছা ঠিক আছে, এটারও বসো। আপনার সামনে আসেন। পিছে বসতে কেমনে হয় দেখা লেখা লাগবে, সামনে এসে বসুন। আরে সামনে, এই তো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, হাসি দিছে, সব শেষ। আলহামদুলিল্লাহ কোন? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম। ওয়াজ বুঝে নেবেন, শিক্ষা নেবেন। কারণ বলো হুজুর এই বিষয়টা কেন আপনি বেছে নিয়েছেন? এটা বেছে নেওয়ার কারণ হলো নবীকে আমার মতো আপনার মতো বলা হয়। নবীজির এই নুরানি জিসিম মুবারক কখনোই আপনার আমার মতো নয়, এবং নবীজির জিসিমের মধ্যে যা কিছু আছে এগুলো তো আপনার আমার মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাত্র 350 আটার রুটির খামির দিয়ে যদি 1000 মুহাজির 1000 আনসারকে খাওয়ানোর পরেও নবীজির থুতু মুবারক লাগার কারণে বন্ধু বরকতময় হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে নবীজি কখনোই আমাদের মতো নয়। নবীজি সত্যিকার আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? বুঝে নেন, বুঝে নেন বন্ধু। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন তুমি জান্নাতি। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবী রক্ত মোবারক গন্ধ বের হতে লাগলো, বের হতে লাগলো। মালিক বিন সিনান বক্ষণ করতে লাগলো। আমার নবী বলে খাইও না, ফালাই দাও। মালিক বিন সিনান ডাইকা বলল ইয়া রাসূলুল্লাহ, না না আমি বক্ষণ করব না, আমি ফালাবো না, ওই পর্যন্ত বক্ষণ করতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। রক্ত মোবারক খাওয়া শেষ হলো। আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতি কোন মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীজি যে আমাদের মতন এটা প্রমাণিত, আর একদিকে যে নবীজি রহমত, এটাও আপনার আমার কাছে 100% প্রমাণিত, ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে বলে বন্ধু,
নবীজি কেমন রহমত। একদিন আমার আপনার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন, আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। ও বন্ধু, খুবই মজার জিনিস। যদি আপনি প্রেমিক হন তাহলেই মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন পিছন হাঁটতে লাগলো। হাঁটতে 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 বন্ধু গেলেন, নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাসায় কোনো হাদিয়া এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা, তিনি উত্তর দিলেন, বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলেন না, হাদিয়া হিসেবে একটু দুধ এসেছে। দুধ এসেছে, কয় হ একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা তুমি যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির অর্ডার তো অমান্য তো করা যায় না। নবীজির অর্ডার, সুফফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন, ডাকার জন্য গেলেন। আর মনে মনে ভাবতেছে, আবু হুরায়রা আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, যে একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছেন আমি কি করব, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে, এই এক পেয়ালা দুধ তো আমারই পেট ভরবে না, সুফফাবাসীদেরকে দেবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়া শেষ হলো, খাওয়ানো শেষ হলো, পাত্র কিন্তু একটা, কে একটা, এক পেয়ালা দুধ। এবার একটা 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 করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরতে আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরতে আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি বললেন, আবার খাও। তিনি আবার খাইলেন। নবীজি বললেন, আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে, তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলিগলি সব পরিপূর্ণ ফিলাপ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কিন্তু একটা, দুধের পেয়ালা কয়টা, দুধের একটা পেয়ালা সুফফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর হযরতে আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজন না, কি একজনেরও পেটের খিদা মিটবে না বন্ধু। কিন্তু আমার নবীজি এত বড় নিয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লোহ মোবারক, নবীজির থুতু মোবারক, সবকিছু বন্ধু এত নিয়ামত, এত বরকত। আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নিয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারিনি। এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজির রহমত বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলেছি, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই জানেন নবীজি মেরাজে গেছে। আমরা যারা বিশ্বাস করি, আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে, কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি, পর্দা ছিল। আচ্ছা কোন না আপনাদের মাতেন না, নবীজি কি যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে,
তাইলে তো নবীজিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দাওয়াত দেওয়ার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কোরআন শরীফটা খুললে, কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইল খুললেই তো দেখা যায় মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ নিজে না করে দিয়েছে। কি মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করে দিয়েছে? না করে দিয়েছে। আর আপনার আপন নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করে নাকির রশিয়াম সওয়াল করবেন বসাইয়া নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে করুন আলহামদুলিল্লাহ। নবীজি আপনার আমার জন্য বন্ধু রহমত, নবীজি আপনার আমার জন্য বড় একটা নিয়ামত, এটি বিন্দু পরিমাণ বন্ধু সন্দেহ নেই। নবীজি যেদিন মেরাজে যাবে জিবরাইল আসলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু মেহাদির ঘরে। জিবরাইল এসে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে রেডি হতে হবে, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে। আজকে হলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিফ গেস্ট। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এবার বন্ধু আপনার আমার প্রাণের নবীকে উম্মে হানির ঘর থেকে জিবরাইল এসে ডাকলেন। অনেক বড় ঘটনা বন্ধু, আমি শুধু এই জায়গাটা আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবীকে বোরাক নিয়ে আসলো জিবরাইল নেওয়ার জন্য, বোরাক নিয়ে আসলো নবীজি নিয়ে যাওয়ার জন্য। এবার বোরাক দেখার পরে বন্ধু আপনার আমার প্রাণের নবী কান্দে। নবীজির চক্ষু মুবারক থেকে বন্ধু বন্ধু পানি বিসর্জন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল বলো না আমার হাবিব আজকে কাঁদে কেন? এবার আপনার আমার প্রাণের নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল আমার হাবিবকে প্রশ্ন করো, আমার হাবিবের কাছে জানতে চাও আজকের এই গুরুত্বপূর্ণ সময়, এই নিয়ামতে পরিপূর্ণ সময়, আনন্দ ঘন মুহূর্ত, এই সময় আমার হাবিব কেন কাঁদে? এবার জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আপনি কেন গো কাঁদেন? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য আমার জন্য বরাত পাঠিয়ে দিয়েছে রে আজরাইল। আমি কান্দি এই দুঃখে রে, আমার প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান কম পক্ষে 50,000 বছরের রাস্তা। কত হাজার?
কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার গুনাহগার উম্মতগুলো ওই দিন পায়ে হেঁটে হেঁটে কেমন করে তারা পার হবে রে। জিবরাইল, এই দুঃখ আমার অন্তরে যখন উদয় হলো রে, আমি তখনই ক্রন্দন শুরু করেছি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমী, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের প্রেমে আমার হাবিবকে ভালোবাসিয়া আমি আল্লাহর দিদারের আশায় সারাটা জীবন পরিশ্রম করবে, সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদারে কামনা করবে। আমি আল্লাহ কথা দিলাম রে, তাদেরকে কাল হাসরের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলে, আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়বো, ও বন্ধু ফরজ এবং ওয়াজিব আমার আল্লাহকে আপনি কখনোই রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং নফলের দিকে ধাবিত না হবে। কারণ আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলি আপনাদেরকে আজকে আমার বিষয় হলো নবীজি কেমন রহমত আমাদের জন্য, বন্ধু আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। কেন বললাম বন্ধু এই জায়গাটাতে একটুখানি এই জন্য আসলাম, এখন আমাদের মধ্যে বন্ধু এমন একটা কম্পিটিশন চলে, জুম্মার দিনে কে সবার পরে যাব এবং নামাজ শেষ করে কে সবার আগে বের হয়ে আসবো। সুন্নাত নফলের তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে না নাই? আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, নবীকে ছোট করার কোনো সুযোগ নাই, নবীকে অপমান করার কোনো সুযোগ নেই। বন্ধু আমি আপনাদেরকে বলি, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীজির সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে জানিয়ে দিয়েছে, উতুল বাদা যালিকা সালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নম্বর গালিটা হলো জারস। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, একটা ছেলের যদি পিতৃ পরিচয় না থাকে, সে যত বড় স্কলারশিপ নিয়ে আসুক না কেন, সে যত বড় মুফতি যত বড় মুহাদ্দিস হোক না কেন, পিতৃ পরিচয় না থাকলে বন্ধু তাকে বলা হয় জারজ সন্তান, আর জারজের পিছনে ইক্তেতা করার কোনো বৈধতা নাই। নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু কি হয়ে গেল? নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু জারজ হয়ে গেল। 10 নাম্বার 10টা গালি দিয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো এটা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর যদি আপনি প্রাণের নবীকে রহমত, প্রাণের নবীকে যদি নিয়ামত মনে করে যদি আপনি ভালোবাসার ডোরি লাগাইতে পারেন, তাহলে আপনার জন্য সুন্নাত নামাজ পড়ার কারণে বন্ধু আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও মাঝিরা নদীর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানা না করে তোমরা সবাই শোনো, প্রাণের নবীর প্রেম, প্রাণের নবী কত বড় নিয়ামত, কত বড় রহমত। ওই নবীর সাথে প্রেমের ডোরি লাগাইলে আমার আল্লাহ কত খুশি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি আপনার উম্মত গুলোকে জানাইয়া দেন ফরজ নামাজগুলো তারা পড়বে, ফরজ নামাজের পাশাপাশি আপনি হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া আপনাকে মহব্বত করে সুন্নাত নামাজগুলো পড়বে। আমি আল্লাহ তার জন্য স্পেশাল নিয়ামত বরাদ্দ দিয়েছি। দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ আছে বন্ধু, ওই সুন্নাত নামাজগুলো যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে। হুজুর ওই নামাজগুলো কোথায়? আপনি জোহরের নামাজের দিকে তাকিয়ে দেখেন, আর জোহরের ফরজের আগে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত হলো 6 রাকাত। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত,
হয়ে গেল বন্ধু 8 রাকাত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মাগরিবের নামাজের ফরজ আপনি আদায় করলেন, আদায় করার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এশারের 4 রাকাত ফরজ পড়ার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এই হলো মোট 12 রাকাত নামাজ। এই 12 রাকাত নামাজ যদি প্রতিদিন প্রাণের নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া কোন বান্দা অথবা বান্দি, নারী অথবা পুরুষ আদায় করে, আমার আল্লাহ কথা দিয়েছে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। আলহামদুলিল্লাহ বলেন না? তো নবীর সুন্নাত ফরজ ওয়াজিব কার দিকে যায়? আল্লাহর দিকে যায়। ফারদুল্লাহি তাআলা, ওয়াজিবুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? সুন্নাত যখন পড়বেন সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা, তার মানে নামাজ যদিও আল্লাহর, সেজদা যদিও আল্লাহকে দেই রে, কিন্তু সুন্নাত এবং ফরজ এখানে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি বুঝাই বন্ধু, রমজান মাসে প্রতিদিন একটা রোজা রাখা ফরজ, রাতের বেলা 20 রাকাত তারাবি সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব দিন আমি আমার জন্য নিয়ে নিলাম, আর রাত্র আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। আপনি দেখেন দিনের বেলা ফরজ রোজা রাখতে গেলে সবকিছু বন্ধ করে দিতে হয়, মুখে তালা দিতে হয়। আর নবীর প্রেমের বাগান হলো রাতের অংশটা। রাতের বেলা যখন আপনি ঢুকবেন, আপনার জন্য পুরো রাত আল্লাহ ওপেনিং করে দিয়েছে। সেহরিও খাও রাতের বেলা, তারাবিও পড়ো রাতের বেলা, ইফতার করো রাতের বেলা, তোমার মনে যত বেশি খুশি তত বেশি খাবার খাও, সেটাও রাতের বেলা। তাহলে এখানে কি বোঝা যায়? আমার নবীর রহমত, আমার নবীর নিয়ামত, এই নিয়ামত এত বড় নিয়ামত বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে, আপনার আমার প্রাণের নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে আপনার আমার জন্য কেমন রহমত হিসাবে পাঠিয়েছে বন্ধু, কেমন নিয়ামত হিসেবে পাঠিয়েছে। একটু গভীর ভাবে আপনারা চিন্তা করুন। আপনারা সবাই জানেন বন্ধু, নবীজি তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। জানেন তো? এটা জানেন কি জানেন না? নবীজি যখন তার আপন প্রিয় স্ত্রী মা খাদিজা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব যখন পৃথিবী ছেড়ে চলে গেল, নবীজির জন্য মক্কা নগরী পুরো কি হয়ে গেল? প্রতিকূলতা সৃষ্টি হয়ে গেল। আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে বন্ধু রওনা দিবে। আমার নবীজি রওনা যখন দিবে রে, ও মক্কা থেকে মদিনায় গিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন আমার নবীকে বন্ধু তায়েফবাসী পাথর মেরেছিল। নবীজির মাথা মোবারক সেদিন ভেঙ্গে ফিরেছিল, নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছিল। বন্ধুরে আমার, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তায়েফের মাটি পুরো উলটপালট করে দিত। কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনদিন কোন বন্ধু শাক সবজি, কোন ফসল কোনদিন উৎপাদিত হতো না। সবকিছু আমার আল্লাহ বন্ধ করে দিত। যদি আল্লাহর হাবিব একটা বার যদি উহু শব্দটা ব্যবহার করত, ঠিক কিনা বলেন? একটা বার যদি বলতো, আল্লাহ আমি তোমার পক্ষ থেকে এসেছি, তুমি না আমাকে হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো। আল্লাহ তুমি না আমাকে তোমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো, তুমি না আমাকে ইমামুল মুরসালিন বলে পাঠিয়েছো, তুমি না আমাকে সিরাজুম মুনিরা বলে পাঠিয়েছো, তুমি না আমাকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠিয়েছো। ওই তোমার ওই হাবিব রাহমাতাল লিল আলামিন কে এত কষ্ট দেয় রে, তুমি কেমন করে সহ্য করো? এই শব্দটা যদি একটা বার আমার প্রাণের নবী বলতো রে, পুরো তায়েফের মাটি বন্ধু আমার আল্লাহ উলট করে দিত, সবকিছু ধ্বংস
করে দিত, সবকিছু বন্ধু নিশ্চিহ্ন করে দিত। ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো ফসল জন্ম হতো না। কিন্তু আপনার আমার প্রাণের নবী এটা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ মনিব, ও তোমার এই বান্দাগুলো আমি নবীকে চিনতে পারে নাই, তারা বুঝেনি, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। যদি তুমি তাদেরকে ক্ষমা না করো, যদি তুমি তাদেরকে মাফ না করো, তাহলে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে, কে আমাকে নবী বলে স্বীকার করবে? সত্যি তো বন্ধু, আমার নবী এতটা রহমত ছিল, আমার নবী এতটা সফট ছিল। ও বন্ধু, আমার নবীজি সফট ছিল বলে, আমার নবীজি নমনীয় ছিল বলে, আমার নবীজির সফট এবং সুন্দর আচরণ করার কারণে বেঈমান কাফেরেরা নবীর প্রেমিক হয়ে বন্ধু ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। নবীজি যে শুধু দুনিয়াতে মানুষকে উপকার করতে পারে, শুধু যে দুনিয়ায় উম্মতকে সাহায্য করতে পারে এমন নয়। নবীজি পৃথিবী থেকে চলে গেছে, আপনারা সবাই তো বিশ্বাস করেন আমার নবী সশরীরে জিন্দা। কথা বলেন না কেন? নবীজি শুধু জিন্দা নয়, আপনরাও যায়, তিনি নামাজ পড়ে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনার আমার প্রাণের নবী কেমন রহমত, ওই রহমাতাল লিল আলামিনকে আপনি ভালোবাসতে পারলে আপনার জীবন কেমন করে ধন্য হয়ে যাবে বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি বলবো, নবীজির এক পাগল ছিলেন বন্ধু, হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। উনি বন্ধু এতটাই নবীর প্রেমিক ছিলেন, এতটাই বন্ধু নবীর পাগল ছিলেন। শীতের কনকনে শীতের মধ্যে ওনার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো। পৃথিবীর বুকে আসার পরে ওনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ধন দৌলত নাই। কিন্তু আমরা সবাই জানি, ছোট্ট একটা বাচ্চা যদি পৃথিবীতে আসে, আলাদা করে কিন্তু কিছু খরচ করতে হয়। এবার ওই ফাস চিন্তা করতেছে, আমার কাছে কোনো টাকা নাই রে, আমার কাছে কোনো পয়সা নাই রে, আমি কি করব? ও বন্ধু, ফাস চিন্তা করতে করতে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ফাস বন্ধু ঘুমিয়ে গেল। ঘুম যখন তার মধ্যে চলে আসলো, গভীর ঘুমের মধ্যে আবার ফাস রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় প্রাণের নবী তার ঘুমের ঘরে, তার ঘরে এসে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমের ঘরে এসে হাজির হয়ে গেল গো। ঘুমের ঘরে যখন বন্ধু এসে হাজির হয়ে গেল, এবার ফাসকে আমার নবী ডেকে ডেকে বলে, রে ফাস, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমার পাশে একজন ইহুদি বাস করে, একজন বেঈমান বাস করে, তার নাম হলো মজুসি। তার নাম কি? তার নাম হলো মজুসি। সকাল বেলা যখন হবে, ওরে ফাস, সকাল যখন হবে রে, তুমি সকাল বেলা চলে যাবে মজুসির বাড়িতে। মজুসির ঘরের সামনে যখন যাবে, ওই মজুসি তোমাকে 20টি দিরহাম দিয়ে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত্রটা ফুরিয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল যখন হলো, ওই মজুসি শুধু চিন্তা করে, আমি কেমন করে যাব গো, আমি একজন মুসলমান, আমি একজন নবী প্রেমিক, আমি একজন ইমানদার, আমি কেমন করে বেঈমানের কাছে যাব? ও বন্ধু, একদিকে নবীর নির্দেশ, আরেকদিকে বন্ধু ব্যক্তিটা বেঈমান। চিন্তা করতে 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 ওনার মধ্যে বন্ধু উনি কোনটা করবে বুঝে উঠতে পারতেছে না। আবার দিনটা চলে গেল, মজুসির কাছে যায় না। ও বন্ধু, দিনটা শুরু শেষ হয়ে গেল। রাত যখন আবার গভীর হলো, দ্বিতীয় রজনীতে আপনার আমার প্রাণের নবী আবার ফাঁসের ঘরে এসে হাজির। এবার যখন ফাঁস দেখতে পাইলেন আপনার আমার প্রাণের নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে, তুমি কেন যাওনি? তুমি যাও, যাও, মজুসি তোমাকে সাহায্য করবে। এবার জলদি করে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে চাইয়া দেখে বন্ধুই মজুসি 20টি দিরহাম হাতে নিয়ে আগে থেকে তার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার হযরতে ফাস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, আমি যে আজকে তোমার কাছে আসব, আমি যে তোমার ঘরের দরজায় আসব, এটা তুমি কেমন করে জানলে রে? এটা তুমি কেমন করে বুঝলে রে মজুসি, এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার ওই মজুসি একটা ডাক দিয়ে বলল, রে ফাস, আমি আমার জীবনে কোনোদিন এমন নুরানি মানুষ আমার ঘরে আসতে দেখিনি।
এমন একজন নুরানি মানুষ আমার ঘরের মধ্যে অন্ধকার রজনীতে প্রবেশ করলো রে, আমার পুরো অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেল। আবার ওই নুরানি মানুষ ডেকে ডেকে বলে, রে মজুসি, আগামীকালকে তোমার কাছে একটা দরিদ্র মানুষ আসবে, তুমি তাকে একটুখানি সাহায্য করে দিও। আমি এমন নুরানি মানুষ দেখেছি, তার নূরের ঝলকের কাছে আমি কি হয়ে গেলাম, আমি হেরে গেলাম। আমি ওই 20টি দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে কখন দিব? ও ফাঁস, বলো না এই নুরানি মানুষটাকে। এবার ওই ফাঁস ডেকে ডেকে বলে, রে মজুসি, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা আমাদের নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? এবার ওই মুজুসি হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে এই কথা শুনে তিনি বন্ধু এবার কিনে আশ্চর্য হয়ে গেলেন। দেখি ফাস, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, আমি আর আমার ঘরে থাকতে চাই না। বন্ধু খবর নিয়ে জানতে পারলাম ফাস বন্ধু মজুসি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং পরে তার পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ওই নবী রহমত কিনা? এই পৃথিবীর বুকে আপনি বন্ধু হাজার মানুষের সামনে দিয়ে যান, দেখবেন এই যুগের ছেলেরা আপনাকে সালাম দিবে না, দিবে, কিন্তু আপনার আমার নবী এমন একটা রহমত, এমন একটা নিয়ামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবীজির সঙ্গে মক্কায় যখন সফরে বের হলাম, আমি সফরে বের হওয়ার পরে আমি আমার পানে নবীর সঙ্গে ছিলাম। আমি যখন নবীজির সঙ্গে হাঁটতেছিলাম, আমি নিজে কানে শুনেছি জঙ্গলে বন্ধু রাস্তায় যে হাঁটছে পাথরগুলো নবীকে সালাম দিয়েছে, গাছপালাগুলো প্রাণের নবীকে সালাম দিয়েছে। আর আপনি আমি নবীর উম্মত, আপনি আমি একজন মুসলমানের সামনে দিয়ে আরেকজন মুসলমান হেঁটে যায়, আপনার আমার সালামের খবর থাকে না। এমন একজন রাহমাতাল লিল আলামিন আপনার আমার প্রাণের নবীজি, উনাকে পাথর তুলা বানিয়ে গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলি আমাদের নবী কেমন রহমত। যে নবীকে বলবে আবু জাহেলের দৃষ্টিতে আমার নবী ছিলেন কালো, কথা বলেন না কেন? আর হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে ছিল আমার নবীর শ্রেষ্ঠ নূর। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আবু জাহেলের কাছে আমার নবী কালো বিশ্রী রে, নবীর প্রেমিকদের কাছে নবী অত্যন্ত সুন্দর মিষ্টি। ঠিক কিনা বলেন? একদিন বন্ধু মা খাদিজা স্বপ্নে দেখলেন, মা খাদিজা স্বপ্নে দেখলেন আকাশ থেকে চাঁদ যেন নেমে আসছে গোটা পৃথিবীকে আলোকিত করে। মা খাদিজা বলতেছে, আমি দেখতে পাইলাম এই চাঁদটা আমার বুকের মধ্যে এসে আশ্রয় নিয়েছে, আর আমি এটাকে চেপে ধরে অত্যন্ত প্রশান্তি পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন বন্ধু তৎকালীন সময়ে ধর্মযাজক একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলে গেলেন খাদিজা, ওনার কাছে গিয়ে বললেন, আমি তো স্বপ্নটা দেখেছি, এই স্বপ্ন দেখলাম, এটার ব্যাখ্যা কি আমি একটু জানতে চাই। এবার ওই মা খাদিজাকে একটা ডাক দিয়ে বললেন, ও খাদিজা, এটা তো বড় নিয়ামতের খবর রে। ওই খবরটা কেমন নিয়ামত? কয় আখির নবীর আসার সম্ভাবনা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবী চলে আসবে, আর ওই আখির নবীর বিবি হবে তুমি খাদিজা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর আসার সময় হয়ে গেল বন্ধু। দেখতে দেখতে সত্যি সত্যি আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে বন্ধু চলে আসলেন। মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরের মধ্যে আপনার আমার প্রাণের নবী চলে আসবেন। নবী রাসূল চলে আসলেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই নবীজি যে রহমত, নবীজি যে নিয়ামত, নবীজি যে আপনার আমার মতো না। এটার আরেকটা প্রমাণ হলো বন্ধু এই হাদিস শরীফটা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বন্ধু তিনি ডেকে ডেকে বললেন,
রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে ডেকে বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা দেখতে চেয়েছিলাম আমিনার উদর থেকে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান পৃথিবীর বুকে চলে আসলো, কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাওয়ার আগে আগে চাইয়া দেখলাম কুদরতি একটা নূর যেন এসে পৃথিবীর জমিনে নবী মুহাম্মদের নিচের পুরো অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি রহমত কিনা? নবীজি যে আমাদের মতো না, বোঝা যায় কিনা? বন্ধুরে আবার পারস্যের অনির্বাণ শিখা প্রায় 1000 বছর পর্যন্ত নিবেনি, কিন্তু আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই আগুন নিভে যায়। কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর বন্ধু খসে পড়ে। আমার নবীজির আগমনের কারণে বন্ধু আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনার আমার প্রাণের নবী এমন একজন রহমত। এই রহমত যখন পৃথিবীর বুকে কদম দিল বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আকাশের তারকাগুলো পৃথিবীর এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন পৃথিবীর উপরে এসে পড়বে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজির পৃথিবীর বুকে বন্ধু আগমন যখন হয়ে গেল, মা খাদিজার সাথে বন্ধু ধীরে ধীরে অনেক লম্বা ঘটনা, এটা অনলাইনে আমার আলোচনাটা পুরোটা করা আছে, ওখান থেকে জেনে নেবেন। তবে আমার যে বিষয়টা এখান থেকে মূল গুরুত্বপূর্ণ জায়গাটা আমি তুলে ধরতে চাই বন্ধুরে আমার, মা খাদিজার সাথে পরিচয় হলো, মা খাদিজার সাথে তার একটা ব্যবসায়িক সম্পর্ক হলো, মা খাদিজার ব্যবসার প্রতিনিধিত্ব করবে একদিন আমার নবীজি। মা খাদিজার এই পরিচয় হতে হতে কাছাকাছি আসতে আসতে বন্ধু মা খাদিজার ব্যবসা নিয়ে চলে গেলেন বন্ধু। ওই গন্তব্যে যাওয়ার আগে আগে বুশরায় যখন পৌঁছে গেল, ওখানে যাওয়ার পরে সব মাল খাদিজার জীবনে এত বেশি ব্যবসা করেছে বন্ধু, ওই নবীজি যেদিন ওনার ব্যবসা নিয়ে প্রথম গিয়েছিল সেই দিনের মতো এত বেশি মুনাফা মা খাদিজার কোনোদিন পায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নবীজি ওখানে গিয়েছিলেন একটা মরা গাছের নিচে বসেছিলেন বন্ধু, ওই কাফেলার লোকজনদেরকে নিয়ে যখন একটা গাছের নিচে বসলো, গাছটা ছিল 100% মৃত। যখন ও বন্ধু যখন নবীজি এই গাছের নিচে বসলো, তাৎক্ষণিক ভাবে এই মরা গাছ জিন্দা হয়ে গেল। গাছের চারপাশে বন্ধু ডালা মেলে সবুজ পাতা দিয়ে ঘেরাও হয়ে গেল। তখন বন্ধু তৎকালীন সময় ওখানে ছিল এক খ্রিস্টান, তিনি জানতে পেরেছে এই দৃশ্য, যখন শুনলো তিনি খবর পেয়ে আসলেন। আসার পরে নবীজির সঙ্গে ছিলেন বন্ধু মাইসারা, হযরত খুজাইমা। মাইসারা এবং খুজাইমা তাদের সাথে কথা বললেন, ডাকে ডাকে ডেকে বললেন, ও আমি দেখতে পেয়েছি এটা এই নবী হবে, ইনি হবে আখিরি নবী রে, ইনি হবে শেষ নবী। যদি মক্কার কাফেরেরা, যদি কাফের বেঈমানেরা জানতে পারে যে ছোট্ট শিশু ও বন্ধু এই গাছের নিচে বসার পরে মরা গাছ জিন্দা হয়ে গেছে, গাছে ডালপালা মেলে দিয়েছে, গাছে পাতা বন্ধু গজিয়ে গেছে, এই ছোট্ট মানুষটা বসার পরে ছোট্ট নবীটা তার জীবন নাশ করবে, তোমরা এখান থেকে তাড়াতাড়ি প্রস্থান করো। তখন ব্যবসা তার মাল বিক্রি হয়ে গেল, ডাবল মুনাফা নিয়ে তারা আবার রিটার্ন ফিরে আসলো। নবীজি যখন উটের উপর বন্ধ চড়লো, মাইসারা খুজাইমা চাইয়া দেখে রে আমার নবী যেদিকে যায় আকাশের মেঘ নবীজির সাথে সাথে সেদিকেই যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খবরটা দারুণ কিনা? নবীজি যে রহমত, এটা কি বোঝা যায় কিনা? নবীজি যে আপনার আমার মতো না, এখান থেকে বোঝা যায় কিনা? মা খাদিজার কাছে বন্ধু এসে খবর জানিয়ে দিল, রে খাদিজা অদ্ভুত এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম, জীবনে কোনোদিন এই ঘটনা দেখা তো থাক দূরের কথা শুনিওনি। ওই যে নবী মুহাম্মদ আজকে ব্যবসা করতে গিয়েছে, ব্যবসার মাল বিক্রি করে যখন ফিরে আসতেছিল, ওটের উপর যখন সওয়ার হলো, তখন চাইয়া দেখলাম আকাশের মেঘ ওনার মাথার উপরে উপরে ছাউনি দিয়ে নিয়ে আসতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আমার মরা গাছের ডাল হলো, মরা গাছে বন্ধু পাতা গজালো, আপনি আমি গাছের গোড়ায় পানি দিয়েও বাঁচাইতে পারি না। ঠিক কিনা বলেন? কত হাজার মিথ্যা কথা বলতে হয় একটা কাপড় বিক্রি করতে গেলে। ঠিক কিনা বলেন? আবার এখন বর্তমানে যে দ্রব্য সামগ্রী শুধু 2 টাকা ইনকামের জন্য, তাও তো কাস্টমার নেয় না। কথা কন না কেন? এগুলো বাস্তব কিনা? আমাদের মাল বন্ধু বিক্রি করতে মিথ্যা কথা বলা লাগে। আমরা মাল নিয়ে ঘুরি রে, ভালো মন্দ যাচাই করতে পারে না, মানুষ নেয় না। আপনার আমার আপনি গাছের গোড়ায় পানি দিয়ে এবং বন্ধু কীটনাশক প্রয়োগ করেও গাছকে বাঁচাইতে পারে না। আর যেই নবী বসলে মরা গাছ জিন্দা হয়ে যায়, যেই নবী হাঁটতে লাগলে বন্ধু আকাশের কালো মেঘ নবীকে ছায়া দেয়, ওই নবীকে নিয়ে আমাদের মতো থার্ড ক্লাস মানুষ মন্তব্য করি। কথা বলেন না কেন? করি কি করি না? এটা করার কারণ হলো আমাদের সেই শিক্ষা না থাকার কারণে, আমাদের সেই ইলম অর্জন করা না থাকার কারণে, নবীজি কেমন নবী সেটা জানতে না পারার কারণে। বন্ধু নবীজির যে পাওয়ার আছে, নবীজি যে আপনার আমার মতন। আমি আরেকটু ঘটনা শোনাবো। প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন, আপনারা সবাই জানেন বন্ধু আল্লাহর আরশে গিয়েছেন। আল্লাহর সাথে যখন একেবারে কাছাকাছি দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসখানা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক বিতর্ক করছে, কথা কাটাকাটি করছে। এবার আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আমার নবীজি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আমার নবী বললেন আপনি তো ভালো জানেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের নবীর 2 কাঁধের মধ্যখানে রাখলেন। 2 কাঁধের মধ্যখানে রাখার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আল্লাহর আরশ বন্ধ, আল্লাহর আরশে গিয়ে ফেস টু ফেস আল্লাহর কাছাকাছি দাঁড়িয়ে আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে হবে সব আমি নবী দেখে নিয়েছি। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি গায়েবের খবর জানে, এই কথাটাও বিশ্বাস করে না, কারণ গায়েবের খবর জানে বিশ্বাস করলেই তো নবী আপনার আমার থেকে ব্যতিক্রম। নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের খবর দেয় নেওয়ালা। কথা কন না কেন? নবীজি যেটা আপনি আমি দেখি না, নবীজি যেটা দেখে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। যেটা আপনি আমি জানি না, নবীজি সেটা জানে, এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমি যদি আপনি নবীজির রহমত, নবীজি আপনার আমার মতো নয়। আমি যদি আপনাদেরকে আর একটা এক্সাম্পল দেই বন্ধু, 61 হিজরিতে কারবালা হয়েছে, আপনারা তো সবাই জানেন। 61 হিজরিতে কারবালা হবে, ইমাম হুসাইন ওনার সঙ্গীরা শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে। নবীজি চলে যাবেন আগে, এটা কেমন করে বন্ধু জানতে পারলেন? নবীজি যদি আপনার আমার চাইতে ব্যতিক্রম না হতো, নবীজি যদি আপনার আমার চাইতে যদি বন্ধু একটু যদি ব্যতিক্রম না হতো, তাহলে কখনোই তিনি নবী হতেন না। বন্ধুরে আমার, নবীজি যখন চলে যাওয়ার সময় উম্মে সালমাকে কিছু মাটি দিয়ে নবীজি বললেন, এগুলো তুমি যত্ন করে রাখো, যেদিন দেখবা এই মাটি এগুলো রক্তে লাল হয়ে গেছে, সেদিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। বন্ধু আমার নবীজি পৃথিবী ছেড়ে চলে গেল। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে নবীজি চলে গেলেন পৃথিবী ছেড়ে। দেখতে 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 বন্ধু 61 হিজরি চলে আসলো। সত্যি তো 61 হিজরিতে বন্ধু দুপুর বেলা উম্মে সালমা মাটি চাইয়া দেখে রক্তে লাল হয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আপনার আমার জন্য বন্ধু নিয়ামত, নবীজি আপনার আমার জন্য রহমতের। বিশ্বাস করেন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি আপনাকে বলি কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান অত্যন্ত বিপজ্জনক। এখন বন্ধু সূর্য পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে বন্ধু ছুটে আসে ওই সূর্যের আলো। কত আবরণ ভেদ আমি আকাশকে তেমন ভাবে গুটিয়ে নিব, এত ভয়ঙ্কর হবে। গর্ভধারিণী মহিলারা তাদের সন্তান প্রসব করার আগে তাদের গর্ভপাত হয়ে যাবে, তার মানে সন্তান প্রসব হওয়ার আগে তাদের সন্তান প্রসব হয়ে যাবে। বন্ধু তারা বলতে পারবে না যেই প্রাণী বন্ধু বাচ্চা প্রসব করবে তার বাচ্চা প্রসব হয়ে যাবে, সেটা যে বুঝতে পারবে না। মা আয়েশা বন্ধু কান্না করতেছে, আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
কিয়ামতের ময়দানে নারী পুরুষকে একত্রিত হয়ে উঠবে। নবীজি বলেছেন উলঙ্গ থাকবে, একত্রিত হয়ে উঠবে। এই কারণে একজন আরেকজনের দিকে নজর দিবে না, কারণ সেই দিনের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইনফিতরে বলেছে। এই জায়গাটা যদি না বলি তাহলে নবীজি যে নিয়ামত রহমত সেটা বুঝবেন না আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের মধ্যে বন্ধু সূরা ইনফিতরের শুরুতে আল্লাহ বলেছেন 30 পারায়, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশটা ভেঙে যাবে। আকাশ যখন ভেঙে যাবে তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। বুঝতে পারেন আপনার অবস্থাটা কেমন হবে, এত ভয়ঙ্কর হবে রে ওই ভয়ঙ্কর হাসরের দিনে। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবীর রহমত, আপনার আমার প্রাণের নবী যে আপনার আমার জন্য নিয়ামত, তার একটা প্রমাণ হলো ওই ভয়ঙ্কর দিনে পুনরুত্থানের আগে আমার নবীজি একটা ডাক দিয়ে বলবে, আমার উম্মত গুলোকে ফুলসিরাতের উপর ছেড়ে আমার জন্য এই নিয়ামত নিয়ে এসেছো, শুভ সংবাদ না পাওয়া পর্যন্ত আমি এগুলো গ্রহণ করব না। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আর ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহাই বাজানো হয়নি, কেমন করে আপনার উম্মতকে ফুলসিরাতের ফুল ছেড়ে আসবো? এই কথা জানার পরে বন্ধু নবীজি সঙ্গে সঙ্গে জিব্রাইলের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে রওনা হবে। এসে সঙ্গে সঙ্গে বন্ধু সেজদায় পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি ক্রন্দন করবেন না, সারা জীবন আপনি ক্রন্দন করেছেন গো হাবিব, আজকে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে শুধু কান্দন করবে। হাদিস শরীফের মধ্যে আসছে ব্যাপারটা কেমন ভাবে জানেন? ঈসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, না না আমি সেটার যোগ্য না। আদম ও সফিউল্লাহর কাছে যাবে, না না আমি এটার যোগ্য না। এমনি করে করে একজন একজন করে নবীদের কাছে যাবে শাফায়াতের জন্য, বলবে তারা না না এটার জন্য আমরা যোগ্য নই, যাইতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বন্ধু সকল নবী তাদের দোয়া পৃথিবীতে শেষ করে গেছে, কিন্তু আপনার আমার নবীর দোয়া তিনি শেষ করেননি। তিনি কাল হাসরের ময়দানে উম্মতের জন্য দোয়া বরাদ্দ করে রেখেছে। ওই দিন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন, ও বন্ধু কাল হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। মাকামে মাহমুদ ওনার জন্য প্রশংসার জায়গা বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা সূরা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনার জন্য তাহাজ্জুদের নামাজ খাস করেছি রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিবকেও চিরে মাকামে মাহমুদে সমাসীন করা হবে, তার মানে প্রশংসার জায়গায় বন্ধু। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই প্রশংসায় সন্তুষ্ট হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় উম্মত আখিরি নবীর উম্মত গুলোর জন্য জান্নাত বরাদ্দ করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি রহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি রহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন নবীজি আপনার আমার জন্য ক্রন্দন করেছে, কাল হাসরের ময়দানেও কাঁদবে রে। উম্মত ছাড়া নবীজি জান্নাতে যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী জান্নাতে ঢুকবে, আর নবীজির সঙ্গে বিশাল